ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একই পদের জন্য ভিন্ন নিয়োগ পদ্ধতি নয়, সমতা আনতে হবে অবসরকালীন সুবিধাতেও। চাকরিতে নিয়োগ নিয়ে এমনই একাধিক সুপারিশ সহ রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা ষষ্ঠ বেতন কমিশনের। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। 2019 সালে রাজ্য সরকারের কাছে বেতন সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। এবারে চাকরির বিধি ও শর্তাবলী কি হবে তা নিয়ে সুপারিশ জমা করল কমিশন। কমিশন সূত্রে খবর, একই পদে থাকা বিভিন্ন বিভাগের কর্মচারীদের মধ্যে বেশ কিছু বৈষম্য পাওয়া গেছে। এমনকি সরকারের অধীনে থাকা কোম্পানিগুলিতেও রয়েছে বৈষম্য। এই প্রেক্ষাপটে কমিশনের সুপারিশ, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে একই পদে একই নিয়োগ পদ্ধতির প্রচলন করতে হবে। পদোন্নতি, মেডিক্লেম, পেনশন, গ্র্যাচুইটি সহ অবসরকালীন সুযোগ সুবিধায় বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্যে সমতা থাকা দরকার। নিচু তলার কর্মচারীদের ক্ষেত্রেও বৈষম্য দূর করা প্রয়োজন। একটা ডিপার্টমেন্টে হয়তো একটা পার্টিকুলার পোস্টে যে স্কেলটা দেওয়া হচ্ছে, অন্য একটা ডিপার্টমেন্টে তার থেকে হয়তো কম স্কেল দেওয়া হচ্ছে। এখন এই অ্যানোমালিগুলো আমাদের অ্যাড্রেস করতে হয়েছে। রিটায়ারমেন্ট বেনিফিট যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবার কত বছর চাকরি করলে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া যাবে, ফুল পেনশন কত বছরে পাওয়া যাবে, মেডিকেল বেনিফিট আদৌ পাওয়া যাবে কিনা রিটায়ারমেন্টের পরে, এগুলো নিয়েও আমরা কিছু কিছু জিনিস লিখেছি। রাজ্যের প্রায় 3.5 লক্ষ সরকারি কর্মচারী ছাড়াও এই সুপারিশের আওতায় রয়েছেন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, সরকারের অধীনস্থ বোর্ড বা পুরসভা, পঞ্চায়েতের 12 লক্ষ বেতনভোগী। কমিশন সূত্রে খবর, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারের অধীন বোর্ডগুলির শিক্ষাকর্মীদের বিষয়েও রিপোর্ট জমা পড়ছে সরকারের কাছে। 2016 সেপ্টেম্বরে কাজ শুরু করে ষষ্ঠ বেতন কমিশন। বিভিন্ন সংগঠনের দাবি বিবেচনা করে তৈরি হয়েছে এই সুপারিশগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।